মুক্তিযুদ্ধে ভারতের সাহায্য নিয়ে আজও বাংলাদেশিদের মনে প্রশ্ন জাগে। কেন ভারত আমাদের ২৬শে মার্চের পর যুদ্ধ শুরুর সাথে সাথেই সাহায্য করল না? কেন আমরা ৯০ ভাগ অঞ্চল মুক্ত করার পর ভারত ডিসেম্বরের ৩ তারিখ আক্রমণ করল এবং যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের গুরুত্বপূর্ণ মালামাল লুট করল? জর্জ হ্যারিসনের কনসার্ট ফর বাংলাদেশ এই ধরনের অনুষ্ঠানগুলো থেকে প্রাপ্ত অর্থসহ বিশাল পরিমাণ ফান্ডের টাকাগুলো কোথায় গেল? ভারত কি হিসাব দিয়েছিল? রেসকোর্স ময়দানে আমাদের সর্বাধিনায়ক আতাউল গনি ওসমানী সাহেব ছিলেন না কেন? তাকে কি আসতে বাধা দেয়া হয়েছিল? কেন রাশিয়ার দেয়া অস্ত্রগুলো ভারত নিজেদের দেয়া বলে চালিয়ে নিয়েছিল? আজকে জানবো এ সকল প্রশ্নের উত্তর। চলুন দর্শক, তবে যাই মূল প্রতিবেদনে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বীর মুক্তিবাহিনী যখন দেশের ৯৫ থেকে ৯৯% অঞ্চল মুক্ত করে ফেলেছিল, ঠিক তখন ৩রা ডিসেম্বর ভারতীয় বাহিনী লুটপাট করার জন্য বাংলাদেশে প্রবেশ করে। তারা ১৬ই ডিসেম্বরের পর বাংলাদেশ জুড়ে নজিরবিহীন লুটপাট চালায়। ৯৩,০০০ পাকিস্তানি সৈন্যদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ, যার মূল্য ওই সময় ছিল ২৭,০০০ কোটি টাকা, তার সবই ভারতীয় আলদারি বাহিনী ১৫টি জাহাজে বাংলাদেশ থেকে নিয়ে যায়। অথচ এই অস্ত্রের মালিকানা ছিল পুরোপুরি বাংলাদেশের। এছাড়াও যুদ্ধকালীন ও যুদ্ধ পরবর্তীকালীন সময়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রদত্ত বিপুল পরিমাণ অর্থ ও অন্যান্য সাহায্য লুট করে নিয়ে যায় আমাদের পরম মিত্র ভারত। বাংলাদেশে ভারতীয় আলদারিদের লুণ্ঠনের ব্যাপারে আজিজুল করিম, হোয়াই সাচ অ্যান্টি ইন্ডিয়ান ফিলিংস অ্যামং বাংলাদেশিস শিরোনামে এক নিবন্ধনে ১৯৭৪ সালের ডিসেম্বরে প্রকাশিত ভারতীয় মাসিক অনেকের রিপোর্টের উদ্ধৃতি দিয়ে লিখেছেন, ভারতীয় সৈন্যদের লুণ্ঠিত মালামালের মূল্য ছিল প্রায় ১০০ কোটি মার্কিন ডলার। বাংলাদেশে ভারতীয় আলদারিদের লুণ্ঠনের ব্যাপারে বাংলাদেশ পাস্ট অ্যান্ড প্রেজেন্ট পুস্তকে সালাউদ্দিন আহমেদ লিখেছেন, যুদ্ধ শেষ হয়ে যাবার পর ভারতীয় সৈন্যরা পার্বত্য চট্টগ্রামে অধিক সময় অবস্থান করতে থাকায় ভারত সমালোচিত হতে থাকে। অভিযোগ করা হয় যে ভারতীয় সেনাবাহিনী ট্রাক বহর করে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও সরঞ্জাম সরিয়ে নিয়ে যায়। ফলে ভারত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্রের পরিবর্তে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়। এমন একটি আশঙ্কা থেকে বাংলাদেশের প্রতি ভারতীয় নীতির বিরুদ্ধে উত্তেজনা ও সংশয় সৃষ্টি হয়। মুক্তিযোদ্ধা ও লেখক জয়নুল আবেদিনের এ বাংলাদেশ শিরোনামে লেখা বইটিতে তিনি লিখেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ভারত অর্থনৈতিক, সামরিক, কৌশলগত ও আন্তর্জাতিকভাবে ব্যাপক লাভবান হয়েছে। এ কারণে দেশটি তার নিজের স্বার্থে আমাদের মুক্তিযুদ্ধে সম্পৃক্ত হয়, আমাদের স্বার্থে নয়। এবার চলুন মুক্তিযুদ্ধে ভারত কর্তৃক তথাকথিত সাহায্যের কারণ জেনে নেওয়া যাক। পাকিস্তানকে অর্থনৈতিকভাবে দুর্বল করার লক্ষ্যে ২ টুকরো করতে পারলে ভারতের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত করা হবে। ভারত ভালোভাবে জানত পূর্ব পাকিস্তানের আয়, বিশেষত পূর্ব পাকিস্তানের পাট, চা, চামড়া, নিউজপ্রিন্ট ও আরও অন্যান্য পণ্য রপ্তানি বাবদ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন দিয়েই পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়ন বা অর্থনীতির চাকা সচল রাখে। তাই ভারত চেয়েছে বাংলাদেশকে অর্থাৎ পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান থেকে আলাদা করলে পাকিস্তানকে সহজেই ঘায়েল করা যাবে। ২ পাকিস্তানকে বিচ্ছিন্ন করা গেলে সামরিক দিক দিয়েও লাভবান হবে ভারত। ভারতকে আর তার পূর্বাঞ্চলে ইস্টার্ন সেক্টরে সামরিক শক্তি মোতায়েন করতে হবে না, অর্থাৎ 7 সিস্টার্স নিয়ে তাদের নিশ্চিন্ত থাকার সুযোগ তৈরি হবে। ভারত বাংলাদেশের অর্থনীতিকে ধীরে ধীরে এমনভাবে ভারত নির্ভরশীল করে তুলবে এবং বাংলাদেশের নিজস্ব অর্থনীতি ও অর্থনীতির মূল শক্তিগুলোকে এমনভাবে ধ্বংস করে দিবে যাতে বাংলাদেশ অনেকাংশে ভারতের উপর নির্ভরশীল হয়ে থাকে।
এসব হিসাব নিকাশ সঠিকভাবে করেই ভারত 1971 সালে পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান থেকে পৃথক তথা স্বাধীন বাংলাদেশ হতে সাহায্য করেছে।